দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক ৮ মাস পর বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কামব্যাক। আর কোনো সাদামাটা নয়, প্রত্যাবর্তনেই কার্যত টপ অর্ডারে পৌঁছে গেলেন এ রাজ্যে বিজেপির সফলতম সভাপতি। সাংসদ, প্রাক্তন সাংসদ, বিধায়কদের নিয়ে অমিত শাহের বৈঠকে শুধু ডাকি পেলেন না, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন দুই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সঙ্গে আলাদা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত কয়েক মাস ধরে সাংগঠনিক কোনো বৈঠকে আসছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির এই যে দূরত্ব বাড়ছিল তা ভাবাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বকেই। অমিত শাহ সাংসদ বিধায়কদের বৈঠকে সেখানে দিলীপ ঘোষকে পেয়ে তাকে ডেকে নিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজে বার্তা দিলেন সাংগঠনিক কাজে সক্রিয়তা বাড়ানোর। বিজেপি সূত্রে খবর, সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকের পর এদিন ফের একবার দিলীপ ঘোষকে ডেকে নেন অমিত শাহ। বেশ কিছুক্ষণ কথা বলেন। দিলীপ ঘোষকে অমিত শাহ বলেন, রাজনীতিতে এসেছেন, সমালোচনা গায়ে মাখলে চলবে না, নিজের দায়িত্ব বুঝে নিয়ে কাজে নেমে পড়ুন। যদিও বৈঠকে কি কথা হয়েছে তা নিয়ে কিছু খোলসা করতে চাননি দিলীপ ঘোষ। সেটা পার্টি জানে, কে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। গত এপ্রিল মাসে স্ত্রীকে নিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথাও বলেছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। দলের বড় কোনো সাংগঠনিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। মাঝের সময় রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন, কিন্তু কোনো কর্মসূচিতেই ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকি গত 25শে ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে বিজেপির আদি নেতাদের নিয়ে সম্মেলনও দেখা যায়নি দিলীপ ঘোষকে। উল্টে সেদিন তিনি ছিলেন হুগলির সিঙ্গুরে বিজেপির পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে। অথচ পশ্চিমবঙ্গে বিজেপির সফলতম রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ। তার সভাপতিত্বেই 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন জেতে বিজেপি। 2 বছর পর 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির আসন 3 থেকে বেড়ে 77 হওয়ার সময়ও বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষই। দলের নিচুতলায় এখনও দিলীপ ঘোষের প্রভাব রয়েছে। সেই দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেবার পর পশ্চিমবঙ্গে নজরকাড়া কোনো সাফল্যের মুখ দেখেনি বিজেপি। রাজ্য বিজেপির সফলতম সভাপতি, দক্ষ সংগঠক, ডাকাবুকো নেতা, নিচুতলার কর্মীদের কাছে তাবাং ইমেজ। সেই দিলীপ ঘোষই এতদিন কার্যত ব্রাত্য ছিলেন। এখন বিধানসভা ভোটের আগে তাকে সামনে এনে কি বার্তা দিতে চাইলেন অমিত শাহ? রাজ্য বিজেপিতে আদি কোর সংগঠনের একটা গুরুত্ব আছে, সেটা দিল্লি বুঝিয়ে দিল। দ্বিতীয়ত আরএসএস ঘনিষ্ঠ যারা, তাদের এখানে মানে নির্বাচনের ক্ষেত্রে যে গুরুত্ব বাড়ছে সেটাও দিলীপ ঘোষের কে নিয়ে এসে সেটার গুরুত্ব বোঝানো হলো। আর তৃতীয়ত এই শুভেন্দু নির্ভরতা কমিয়ে, একক নির্ভরতা কমিয়ে মাল্টি সেন্টার একটা লিডারশিপ তৈরির একটা প্রচেষ্টা দিল্লি করলো, এবং তার ফলে বোঝালো যে দিল্লি এখনো দিলীপ ঘোষকে একটা ফ্যাক্টর হিসেবেই দেখে। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। বিধানসভা নির্বাচনের আগে ফের দিলীপ ঘোষকে লড়াইয়ের ফুল ফর্মে দেখা যায় কিনা সেটাই এখন দেখার। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।